মাঝে মাঝে ভাবি আমি, মানে তোমার এই অপমানগুলো আমাকে আমাকে ভাবতে শেখায় যে একদিন আমাকে নিজেকে কিছু করতেই হবে, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারি না। ও বাবা, ফেমিনিস্ট হয়ে গেলে না, মানে নারীবাদী? অত বড় বড় তকমা আমাকে মানায় না, তো বড় শব্দ আমাকে বলার দরকার নেই। আমি নিজে কিছু করতে চাই, কিন্তু জানি না হয়তো ভগবান আমাকে সেই ক্ষমতাই দেননি। বাড়ির মানুষগুলোর সাথে লড়াই করে উঠতে পারি না, বাইরের পৃথিবীটার সাথে কি করে লড়াই করব। যাকে তুমি ঘুমো, আমাকেও ঘুমোতে দাও। হাতটা দেখি। না ছাড়ো। তুমি না দেখতে দিলে আমি জোর করেও দেখতে পারি, জানো না? কেন? আরো ব্যথা দেবে? সে এখন ছটফট করলে ব্যথা লাগতেই পারে, তাতে তো আমার কোনো দোষ। আর এগুলো কি বেঁধেছো হাতে, ভুলভাল জিনিস? তুমি ছাড়ো। লাগছে আমার, তুমি ছাড়ো। বলছি তো লাগবে না, হাত ছড়াও। লাগবে না। খুলছো কেন ব্যান্ডেজটা? এটা লেগেছে বলেই তো ব্যান্ডেজটা বেঁধেছি। ওষুধ লাগিয়েছো? না, লাগাইনি। সেই জন্যই খুলছি। আমি ওষুধ লাগাবো না। তাই নাকি? হ্যাঁ, লাগাবো না তো ওষুধ। ব্যথাগুলো তো আমার এক একটা ধাপ। কিসের ধাপ? তুমি বুঝবে না। বুঝতে চাইছি তো। বুঝতে চাইলেই কি আর সবটা বোঝা যায়? চাইলেও সব বোঝা যায় না। না, যায় না। তার জন্য মন লাগে, হৃদয় লাগে, যার কোনোটাই তোমার নেই। বোঝা গেছে। ওঠো। ওষুধ তুমি লাগাবো না বললাম তো। আমি আমি উঠতে বলছি তো। তুমি লাগাবে না, তোমার ঘাড় লাগাবে। দেখি হাতটা, দেখি হাতটা। হাতটা মুচকে যখন ভেঙে দিয়েছিলে ওই পর্যন্ত ঠিক ছিল। এখন যেটা করছো না সেটা অসহ্য লাগছে। ওই আগেরটায় তোমাকে মানানো যায়, এইটাই মানানো যায় না। একদম বড় বড় কথা বলবে না। তুমি জানো আমি পছন্দ করি না, এর আগে অনেকবার বলেছি। কেন তোমায় বোঝাতে পারি না আমি বুঝি না। সারা জীবন ধরে যে আমি তোমার পছন্দ মতন চলবো তার তো কোনো মানে নেই। আলবাত চলবে, কারণ আমি সেটাই চাই। বাবা, এবার বিদ্রুপের হাসিও শিখেছো, উন্নতি হয়েছে তো। আসল কথা হচ্ছে তোমার রিজুদার প্রেম তোমায় বিদ্রোহিনী তৈরি করে দিচ্ছে। আজ অব্দি তোমাকে আমি বুঝতে পারলাম না। এই একই প্রশ্ন তুমি আগেও করেছিলে, আমি উত্তর দিয়েছিলাম। ভুলে গেছো কোথায়? আবার মনে করিয়ে দিচ্ছি, যেদিন তুমি আমায় পুরোপুরি বুঝে যাবে সেদিন আর আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি আমায় বোঝো না বলেই এত গন্ডগোল। কি জানি, এটাই বোধহয় আমাদের সম্পর্কের কেমিস্ট্রি। কি? কিছু না। আমি যে ওষুধটা লাগিয়ে দিলাম তাতে কি আরাম হচ্ছে? অসহ্য লাগছে আমার। মনে হচ্ছে কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমার স্পর্শে? হ্যাঁ, তোমার স্পর্শে। তোমার স্পর্শে আমার মনে হচ্ছে আমার গায়ে যেন আগুন জ্বলে যাচ্ছে। তুমি ছাড়ো আমার হাতটা। এই চিনলে তুমি আমায়? তুমি জানো না আমায় উস্কে দিলে আমি কতটা বিধ্বংসী হতে পারি। এখন তো শুধু হাতে ব্যথা পেয়েছো, কিন্তু আমায় উস্কে দিলে তোমার মাথা থেকে পা পর্যন্ত আগুন জ্বলে যেতে পারে। আগুন কিন্তু এখন আমার শরীরেও জ্বলছে। অপমানের আগুন। আর সেই আগুন একটা উপায়ে নিভতে পারে।
জেদ আরো বেড়ে যাবে। আমায় একটু শান্ত হতে দাও, আমি তোমার স্পর্শে শান্ত হতে পারি। আমি শান্ত না হলে বিপদ কিন্তু তোমারই বাড়বে, বুঝেছো? আর রাত্রিকে এরকম বোকার মতন কাঁদলে তো হবে না। তুমি তুমি কি চাও সেটা তো বলবে আগে। আমার দ্বারা আর কি হবে বলো তো বৌদি ভাই? কেউ আমাকে বোঝে না, কেউ আমার চাওয়ার দাম দিচ্ছে না। আর আমার বাবা, সে তো নিজের স্ট্যাটাস ছাড়া, নিজের বংশ মর্যাদা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তার কাছে আর কোনো কিছুর দাম নেই। বাবা বাবা এই বিয়েতে কোনো মতেই মত দেবে না, কোনো মতেই মত দেবে না বৌদি ভাই। একটা কথা বলি, জীবন তো একটাই। তাছাড়া আমি শুনেছি তুমি নাকি বলেছো অত্রির সাথে তোমার বিয়ে না হলে তুমি আত্মহত্যা করবে। তুমি যদি সেটাই করো তাহলে তারপর অত্রির কি পরিণতি হবে সেটা ভেবে দেখেছো? আমার আর কিচ্ছু করার নেই বৌদি ভাই। আমার পক্ষে অন্য কারোর সাথে থাকা সম্ভব নয় বৌদি ভাই। আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না বৌদি ভাই। এইটা নিয়েই আমাদের মধ্যে লাস্ট কিছুদিন ধরে অশান্তি চলছে। আর তার মধ্যে ওর বাবা তড়িঘড়ি করে আশীর্বাদের ডেট এগোচ্ছে। দুদিনের মধ্যে ওর আশীর্বাদ। ইনফ্যাক্ট আমি তো এটাও শুনলাম যে ওর বাবা নাকি ওর সাথে যার বিয়ে ঠিক হয়েছে তাকে ফোন করে তাড়াতাড়ি বিদেশ থেকে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করেছে। ওর বাবা যেভাবেই হোক এই বিয়েটা দেবেন। তাই আমি বলছি মিমি, তোমাকে যদি এই বিয়েটা করতেই হয় তাহলে তুমি এই বিয়েটা প্লিজ মেনে নাও। আর মনে মনে আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসাটা সেটা তো আর কেউ মুছে ফেলতে পারবে না এই জীবনে। অত্রি, তোমাকে আমি আগেও বলেছি, আজও বলছি, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় অত্রি। অন্য কারোর সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় অত্রি। তাহলে আরাত্রিকা যেটা সম্ভব সেটা করছো না কেন? তোমরা দুজনেই অ্যাডাল্ট, তোমরা দুজনেই রোজগার করো। তোমার বাবার কথা শুনতেই হবে এরকম তো কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। তুমি আমার বাবাকে চেনো না বলেই এরকম কথা বলছো বৌদি ভাই। একেবারে চিনি না তা নয়, আমি তো তোমার বাবার সাথে কথা বলে এলাম, একটু আইডিয়া তো হয়েছে। তোমার কোনো আইডিয়া হয়নি বৌদি ভাই। তুমি জানোই না আমার বাবা কতটা নিচে নামতে পারে। আর প্রয়োজনে অত্রিকে এই পৃথিবী থেকে সরিয়েও দিতে পারে। তুমি হাসছো তুমি অত্রি। তুমি জানো আমি যদি বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করি তাহলে বাবা আমাকে কিছু করবে না, কিন্তু অত্রিকে মেরে ফেলবে বৌদি ভাই। তারপর আমার বিধবা অবস্থায় আমাকে আবার ওই অভিষেকের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, নয়তো অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে যার সঙ্গে বাবার স্ট্যাটাসের মিল খায়। আমার বাবার কাছে কোনো কিছুরই দাম নেই, কোনো কিছুর দাম নেই। কাউকে মেরে ফেলাটা অতটা সহজ নয় আরাত্রিকা।